আপনার নামে একটা ফর্ম দিলেন, এই ফর্ম দিলেনটা কি জানেন? আমি তো রানি দিন করছিলাম। আচ্ছা, অনেক মানুষ পেশেন্টরা দিয়ে লেখা খানা তাহলে যা হলে এখন কি মানুষ আসতেছে আসতেছে? মানুষ আসতে তোমরা কত দেশে গেছিল, এখন আসতেছে, এই তো? অনেক কেউ আইয়ে না, দেখে আইয়ে না। তাই? যেমন 120 থেকে 70 আইসে, আরো 30 বাইরে যাচ্ছে। আচ্ছা, শনিবার থেকে হয়তো আশা করা যায় সবাই চলে আসবে, তাই তো? সবে আয় আরো ভাই আসতে আচ্ছা, আপনার নামে একটা ফর্ম দিলেন, এই ফর্ম দিলেনটা কি জানেন? অনেকে যেটা ভালো ভালো বাবুর্চিরা আপনার হোটেলে খেতে আসে, তারা বলে যে নিজানের হোটেলে সব ঠিক আছে, কিন্তু তরকারিতে একটু পানি কম দেয়, মনে হয় আর একটু মজা বেশি হয়। এই ব্যাপারে আপনি কি বলতেন? না, আমি একটু ঝোল ভাত না রাখি। এই যখন আপনাকে সামনে তো হানি দিন, হ্যাঁ, এই যে গরম হানি দিচ্ছে কারণটা কি? নেমে এত পানি দেওয়ার কারণটা কি? পানি না দিলে কিনা তো সইতে পারে ছেড়ে দেবেন। হ্যাঁ, চলতে পারে ছেড়ে লেগে করছে। তাই বলে আপনি যে পানিগুলো দিতেছেন, ইচ্ছা মতো পানি দিতেছেন, এটা হয়? এই যে কয় দিচ্ছে তারা দেখি কিনা দিয়ে আল্লাহ বাসে পানি দিয়ে। মানুষ কি এত খায়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা খাই দিচ্ছি একটু যে আগে কেন লোকজন আসছে, কাজের লোকজন আসছে সবাই? হ্যাঁ, এই যে ভাবছি এবার এই চেষ্টা দেখতে দেখতে দেখে থাকারে না, কেন খাইতারে নেই যে? গরু বানাইছে ঠিকই আমগুলো লোকে হ্যাঁ, গোস্ত খাই তারা নাঙ্গরে গোস্ত দেয় না, ওরা কি আর দিচ্ছে। আপনার টাকা আমি আবার বাইক গেছি গিয়া, হ্যাঁ দোকানে আসিল, আমি বাইক গেছি গিয়া দিনের ফাঁক শাক হয় না, তো আর খাই তারে না। পরে 3 দিন হরে আয়া হ্যাঁ, পাক করে আর বাসার চাই না দোকানে সবাই। ভালো কথা। আপনি তো ভাই গরু কাটলে আপনাকে তো মাংস দেওয়ার নিয়ম নেই, তো আপনাকে দিব কি লিগা? নিয়মের দরকার নাই, আল্লাহ বাঁচতে দেয় না। না 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 না, আল্লাহ রাস্তা আপনাকে দিব কি লিগা? আপনার টাকার বিনিময়ে কাজ করতেছেন আপনি। এর বিনিময়ের আলাদা। হ্যাঁ। আপনি যে আল্লাহ বাঁচতে ফকির মিস্ত্রি নিয়ে দিবেন, হিয়ান তো হইলো কামলারে দিবেন। আরে ভাই, আপনি কামলা না তো, আপনি তো গরিব না, আপনার মাংস দিব কি লিগা? অবশ্যই আছে, এটা তো নিয়ম আছে ভাই। কুরবানি মাংস আপনাদের দিব কেন? আপনারা গরু কাটছেন, আপনার টাকা নিয়ে যাবেন, ঝামেলা শেষ। না না, হ্যাঁ? আমরা ভাই কি আর লিখা যাই না। কি লিগা? আমরা জানি বউ ভোলা বাইন আছে, হ্যাঁ, আমরা নিজেরা দিতে পারি না। হ্যাঁ। হয়তো 1-2 কেজি গোস্ত দিলে আইনা বউ ভোলা বাইলে খাই, তার মধ্যে আপনি কিনে খাবেন, টাকা দিয়ে কিনে খাবেন, কিনে খাওয়া যায় না। কেন পাওয়া যায় না? না পাইলে ঢাকা শহরে তো অনেকে মাংস বিক্রি করছে, না, দেখছেন? আমি তো এনে বেছে না, আমি বহুত টোকাইছি। আমি কামলা- হোটেলে লিখে কিনে আনলে বহুত টোকাইছি, আই না। হুম? এই যে অনেক গোস্ত সারা বেশি। এই যে এই ভাই তো যে বাংলা ভিশনে সাক্ষাৎকার দিছে, কান্নাকাটি করে বলছে মানুষ ফাইনের ফলাফলের লিগা, মানুষ এটা কমেছে হাসা। কি লিখছে যে বেটা তুই তো বাট পাস, তুই তো মিজানে গরু মাংস সবসময় খাস। না, ঈদের যা খায় না তো স্যার, হ্যাঁ, ঈদের যা খায় না। কুরবানির গোস্ত পাইনি, ঈদের মাংস তো আপনার পাওয়ার দরকার না, আপনি কিছু মাংস টাকা দিয়ে কাটছে। ওই মেয়ে আমার হিয়াইছে তো না, এই যে কি? সাংবাদিক হ্যাঁ, বলেন আপনি। যে আর কোরবানি দিতে পারে না, হুম। এরে এক টুকরা গোস্ত হইলো যে খাওয়ার অধিকার আছে। টুকরা গোস্ত আপনি তো টুকাইতে যাননি ভাই, চাননি, আপনি গেছেন হচ্ছে গরু হ্যাঁ। কাটতে। গেছি, টুকাইতে গরু কাটতে গেছেন আপনি, গরু হ্যাঁ। কেটে টাকা নেন নাই, আনছি। তাহলে আপনার মাংস দিব কে? আল্লাহ রাস্তে এটা হওয়ানোর দরকার ছিল। আর আমি যদি জানতাম যে শিয়াল লেগিয়া গরু কাটতে হয়, তাহলে আমি যাইতাম না। হ্যাঁ, আমি জানতাম এইটা মেন কথা। এটা আরেক কাল